আজ মা আর আমি সমস্ত গাছগুলো রিপোর্টিং করলাম। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই 50 ডে ওজি মিনি ব্লগ। উইকের যে কোনো একটা দিন আমি সকালবেলা খালি পেটে কালমেঘ পাতা খাই, এটা আমার ছোট্টবেলাকার অভ্যেস। তো আজও সেরকমই করলাম। তারপর কয়েকটা সোকড আলমন্ড খেয়ে নিলাম আর মাকে বললাম আজকের ব্রেকফাস্টটা আমি রেডি করব। তো আজকের ব্রেকফাস্টে খুবই সিম্পল চিজ টোস্ট বানিয়েছিলাম। আর যেহেতু আমি আমার রুমটাকে রিঅ্যারেঞ্জ করেছি, আমার ঘরে কিছু লাইটস এর দরকার ছিল আর তার জন্য ইলেকট্রিশিয়ান দাদা এসেছিল। তো তার সঙ্গেই সমস্ত লাইট ফাইট গুলো সেট করে মাকে বারবার বলছিলাম তুমি দাঁড়াও দেখি কেমন লাগছে দেখতে। দেন সবকিছু সেট হওয়ার পর আমার একটা শুট বাকি ছিল, তো সেটাও করে নিলাম। তারপর স্নান সেরে উঠেছি কি একটা পার্সেল রিসিভ করলাম। আর পার্সেলটা এত ভারী যে আমি এক হাতে ধরতেও পারছি না। তো যাই হোক, পার্সেলটা রিসিভ করার পরে আমি লাঞ্চটা সারলাম। তারপর মা আমাকে একটু আম কেটে দিল, তো সেটাই খাচ্ছিলাম। তারপর বিকেল বেলা মা, বাপি, আমি তিনজনে মিলে লেগে পড়লাম আমাদের সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করার জন্য। আর এখানে তো আমি খালি মা বাপিকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, এটা করো, ওটা করো, সেটা করো। তো যাই হোক, সেই সমস্তগুলোকে আবার গুছিয়ে নিয়ে বসেও পড়লাম। আমিও মাকে অনেকটা হেল্প করে দিয়েছিলাম, বাট আমার মা গাছ বসাতে, গাছ লাগাতে ভীষণ পটু। একটা সময় আমাদের বাড়িতে অনেক অনেক ফুল গাছ থাকতো, বাট তারপরে মায়ের কোমরের প্রবলেম হয়ে যাওয়ার কারণে আর সেটাকে কন্টিনিউ করা হয়নি। তো এখন আবার আমার মাথার মধ্যে ভূত চেপেছে গাছের, তো সেই জন্য আমি আবার শুরু করেছি। দেখি কতদূর কি করতে পারা যায়। তো আমি এক এক করে সমস্ত টবগুলোকে রেডি করে দিচ্ছিলাম আর মা সব গাছগুলো বসাচ্ছিল। আর কি কি ওষুধ দিতে হবে, কিরকম কি করতে হবে মা সব জানে, তো সেগুলোই মা করছিল। তো এইসবের মাঝখানে আমার ফোনের মেমোরিটাও শেষ হয়ে গেছিল আর আমি লাস্ট শটটাও তার জন্য নিতে পারিনি। তো যখন সব জানতে পারলাম তখন অনেকটা লেট আর সন্ধেও হয়ে গেছিল। সেই জন্য আবার ফোন নিয়ে বসে সমস্ত স্পেসগুলো রেডি করে তারপর রাত্রে ডিনার করে দিনটা শেষ করলাম। সি ইউ ইন মাই নেক্সট ড্রপ। লাভ ইউ ফ্রেন্ডস।